আলাইকুম। খামারের জীবনে আসলে ঈদ, বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা বা তাপদাহ যাই বলেন, আসলে খামারের জীবনে এইসব কথা আসলে মানায় না। পরিবেশ যেমনই থাকুক, আবহাওয়া অনুকূল থাকুক আর প্রতিকূল থাকুক, খামারে কিন্তু তার কাজ চালিয়ে যেতে হবে। যারা গরুর খামার করে গরুর খাদ্যের যোগান দিতে হবে, যারা মুরগির খাবার করে মুরগিকে খাবার দিতে হবে, যারা হাঁস অথবা ফাঁকি খামার করে এটা তারাও সেম কাজ করতে হবে। খামারের জীবনে আসলে কোনো অবসর নেই, কোনো ক্লান্তি নেই। ক্লান্তিহীনভাবে খামারি তার কাজ করে যেতে হবে। এটাই হচ্ছে খামারির বাস্তব চিত্র। যদি আসলে সফলতা চান তাহলে আসলে ক্লান্তিহীনভাবে কাজ করে যেতে হবে, কিছু করার নাই। কারণ হচ্ছে যে আপনি যদি এখন মনে করেন যে আজকে বৃষ্টি হচ্ছে, আমার আসলে সঠিকভাবে কাজ করব না, তাহলে আপনার খামার আপনাকে সেই পরিমাণ সাপোর্ট আপনাকে দিবে না। খুব দ্রুতই হয়তো আপনি এই সেক্টর থেকে সরে যাবেন। তো এই সেক্টরের সর্বপ্রথম কথা হচ্ছে যে পৃথিবী কী হচ্ছে সেদিকে না থেকে এই সেক্টরের কাজ আপনার প্রতিদিন কাজ ডে বাই ডে আপনি কাজ করতে হবে। যদি আপনি একনিষ্ঠভাবে কাজ করতে পারেন তবে এই সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন। হয়তো প্রাথমিক বা হয় কিছু সময় হয়তো লস হতে পারে, কিন্তু লস হওয়ার পরও একসময় আপনি এটা হাল ধরতে পারবেন এবং সেই লসটা আসলে একসময় পোষায় নিতে পারবেন। আর যদি আপনি অলসতা করেন যে আজকে বন্যা, আজকে বৃষ্টি হচ্ছে, আজকে প্রচণ্ড শীত, প্রচণ্ড রোদ, এখন কাজ করব না, কিছু পরে করব, তাহলে আসলে এই সেক্টরে আসে আপনি আসলে কতটুকু সফল হতে পারবেন এটা আসলে আমি বলতে পারবো না, বা আমার এই সম্ভাবনা আসলে আমি দেখিও না যে আপনি অলসতা করবেন, আপনি সঠিকভাবে কাজ করবেন না, না করে আপনি এই সেক্টর থেকে সফল হতে চাইবেন, সেটা আসলে সম্ভব না। আমরাও দৈনন্দিন কাজের অংশ হিসাবে আমরা আজকে সকালে আমাদের পাখিগুলোর খাবার ছিল না, তো বাজার থেকে গিয়ে খাবার নিয়ে আসতে হলো। বাজার থেকে খাবার নিয়ে আসার পরবর্তী সময়ে আমরা পাখিগুলোকে খাবার দিলাম। পরে আমাদের যে টাইগার মুরগি ছিল টাইগার মুরগিকে খাবার দিলাম। এরপরে আমাদের ফার্মি মুরগিগুলোকে খাবার দিলাম। এরপরে আমাদের যে বাচ্চা ছিল বাচ্চাগুলোকে আবার খাবার দিয়ে মোটামুটি একটু পরিচর্যার কাজে অংশ শেষ করলাম মোটামুটি সকালবেলা। তো দুপুরে আবার পানি দিলাম, খাবার দিলাম। কিন্তু এখন আবার বিকেলে অংশ আসি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবারও। তো এই বৃষ্টি আসলে কাজের বসে থাকার আসলে সুযোগ নেই, কাজ করতে হবে। তো সেক্ষেত্রে কিছুক্ষণ পরে খাবার দেওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছি। আর দেখতে আসলাম আসলে পাখিগুলোর কী অবস্থা, মুরগিগুলোর কী অবস্থা দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ওরা ভালো আছে। তো ওরা ভালো থাকলে আসলে এটা আপনারা জানেন কিনা যারা খামার করেন, আপনার খামারের যখন পানিগুলো ভালো থাকবে, পশুগুলো ভালো থাকবে, হাঁস মুরগি গরু ছাগল যখন ভালো থাকবে তখন আপনিও ভালো থাকবেন। যদি ওরা ভালো না থাকে তাহলে একজন খামারে কখনো ভালো থাকতে পারে না। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমরা যেন খামারটাকে আলহামদুলিল্লাহ আল্লাহর নামের পর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের এই খামারের মধ্যে বারাকা দান করে, এইখানের মধ্যে যেন আল্লাহ আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে। তো আপনারা এই দোয়াটুকু আমাদের জন্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।